আমরা এখন গ্র্যাভিটি রিটেইনিং ওয়ালের এই ম্যাথটা করব। এই ম্যাথটাতে কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, ডিটারমাইন সেফটি ফ্যাক্টরস এগেইনস্ট ওভারটার্নিং অ্যান্ড স্লাইডিং। অ্যান্ড এই ডায়াগ্রামটা গ্র্যাভিটি রিটেইনিং ওয়ালের এই ডায়াগ্রামটা আমাদের দেওয়া আছে, মেজারমেন্টগুলিও দেওয়া আছে, অ্যান্ড এটুকু হাইট দেওয়া আছে 20 ফিট, অ্যান্ড এটুকু হাইট দেওয়া আছে 3 ফিট। ওকে, সো এখান থেকে আমাদের সেফটি ফ্যাক্টর বের করতে হবে এগেইনস্ট ওভারটার্নিং অ্যান্ড স্লাইডিং। ওভারটার্নিং এর ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর বের করতে হবে, দেন স্লাইডিং এর ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর বের করতে হবে। ওকে, সো আমরা প্রথমত ওভারটার্নিং এর ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর বের করব। ওকে, সো চেক ফর ওভারটার্নিং। এটার ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, প্রথমে অ্যাক্টিভ আর্ক প্রেসার বের করতে হবে। শুরুতেই বলে নেই, আমাদের এইটা যদি ওয়াল হয়, রিটেনিং ওয়াল হয়, ওকে, এটা যদি ওয়াল হয়, দেন ওয়ালের এই পোর্শনটুকুতে, এই পোর্শনটু থেকে আমাদের অ্যাক্টিভ সয়েল থাকে। সো এই জন্য এইদিকে অ্যাক্টিভ আর্থ প্রেসার, অ্যান্ড এই পোর্শনটুকুতে, আমাদের প্যাসিভ সয়েল থাকে, এই জন্য এখানে প্যাসিভ আর্থ প্রেসার হবে এই সয়েলটুকুতে, অ্যান্ড দেন এই সয়েলটুকুতে আমাদের অ্যাক্টিভ আর্থ প্রেসার থাকবে। ওকে, সো ওভারটার্নিং এর ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে অ্যাক্টিভ আর্থ প্রেসার। এটার ফর্মুলা হচ্ছে পি ইকুয়ালস টু কে এ গামা ইন্টু এইচ। ওকে, সো আমাদের কে এ বের করতে হবে। কে এ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেসার। এটার ফর্মুলা দেওয়া থাকবে, এখানে যেটা দেওয়া আছে 1 মাইনাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন ফাই। সো এখানে ফাইয়ের ভ্যালু কোশ্চেনে বলা থাকবে, এখানে দেওয়া আছে 23 ডিগ্রি, অ্যান্ড গামার ভ্যালু দেওয়া আছে 110 পাউন্ড পার সিএফটি। ওকে, সো আমরা ভ্যালু ইনপুট দিয়ে কে এর ভ্যালু পাবো 0.44, দেন এখানে কে এ 0.44, গামা হচ্ছে 110, এন্ড এইচ এর ভ্যালু হচ্ছে এদিকে হচ্ছে, 20, অ্যান্ড এদিকে হচ্ছে 3। ওকে, টোটাল এইচ হচ্ছে 23। ওকে, দেন আমরা অ্যাক্টিভ আর্থ প্রেসার পেলাম। ওকে, সো আমরা এখন অ্যাক্টিভ আর্থ প্রেসার পেলাম। ওকে, সো এখানে আর্থ প্রেসার পেয়েছি কত, 1113.2 পিএসএফ, পাউন্ড পার ফিট স্কোয়ার, 1113.2। এদিকে অ্যাক্টিভ আর্থ প্রেসার। ওকে, সো আমাদের আলটিমেট রেজাল্টিং অ্যাক্টিভ আর্থ প্রেসার হবে, রেজাল্টিং অ্যাক্টিভ আর্থ প্রেসার হবে 1/2 ইন্টু অ্যাক্টিভ আর্থ প্রেসার ইন্টু টোটাল ডিস্টেন্স 23। ওকে, সো আমরা এইভাবে রেজাল্টিং আর্থ প্রেসার পাবো 12,801 পাউন্ড। এটা হচ্ছে আমাদের রেজাল্টিং আর্থ প্রেসার, এই ভ্যালুটা। ওকে, ওকে, আমরা এখানে ফোর্স পেয়েছি, সো আমরা মুভমেন্টও পাবো। আমরা জানি মুভমেন্ট, এটা হবে ওভারটার্নিং মুভমেন্ট। মুভমেন্ট হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। ওকে, সো এই ফোর্স, রেজাল্টিং ফোর্সের জন্য যে ডিস্টেন্সটা হবে, এইটুকু ডিস্টেন্স হবে, এইটুকু ডিস্টেন্স হবে। সো এইটুকু হচ্ছে টোটাল হচ্ছে 23। ওকে, সো এইটুকু ডিস্টেন্স হবে
23 divided by 3. Okay. So overturning moment force into distance. So আমরা overturning moment এখান থেকে পাবো 98,141, এটা obviously পাউন্ড ফিটে। ওকে, সো আমরা এখানে ওভারটার্নিং মুভমেন্ট পেয়েছি। সো এখন আমাদের এখানে যেই ফোর্স গুলো অ্যাক্ট হচ্ছে সেই ফোর্স গুলি বের করতে হবে, ওয়েট গুলো বের করতে হবে। এইখানে একটা ওয়েট থাকবে W1, এন্ড এখানে W2, এখানে W3, এখানে W4। ওকে, সো এই ওয়েট গুলি আমাদের বের করতে হবে। দেন এখানে টোটাল মুভমেন্ট আমার বের করতে হবে। ওকে, সো আমি যদি দেখি W1, 2, 3 and W4। ওকে, সো আমাদের ওয়েট বের করার জন্য ওয়েটের ফর্মুলা হচ্ছে এরিয়া ইনটু ইউনিট ওয়েট। ওকে, সো W1 এর ক্ষেত্রে এরিয়া হবে, আমাদের রিটেইনিং ওয়ালের থিকনেস দেওয়া ছিল 2 ফিট, এন্ড এইটুকু ডিস্টেন্স হচ্ছে 20 ফিট। ওকে, সো W1 এর ক্ষেত্রে এরিয়া হবে এটুকু, 2 ফিট ইন্টু 20 ফিট, 2 ফিট ইন্টু 20 ফিট, এরিয়া হবে 40 ফিট স্কোয়ার। অ্যান্ড ইউনিট ওয়েট, এটা যেহেতু কংক্রিটের এটা রিটেনিং ওয়াল, এই জন্য এটা কংক্রিটের তৈরি, এই জন্য এটার ইউনিট ওয়েট হচ্ছে 145। ওকে, সো এরিয়া ইনটু ইউনিট ওয়েট, তাহলে আমরা ওয়েট পাবো 5800। ওকে, সো এটা হচ্ছে ওয়েট W1, এটা হচ্ছে W1। ওকে, সো দেন আমাদের ডিস্টেন্স বের করতে হবে। হবে ডিস্টেন্স হবে এই পয়েন্ট থেকে, ও পয়েন্ট থেকে। সো ও পয়েন্ট থেকে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে এতটুকু, হচ্ছে 3 ফিট। অ্যান্ড দেন এটুকু টোটাল ডিস্টেন্স হচ্ছে 5 ফিট। তাহলে এইটুকু ছিল 2 ফিট, তাহলে এইটুকু হবে টোটাল 5 ফিট, হলে এটুকু হবে 3 ফিট। ওকে, সো এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট, 0 পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কাউন্ট হবে। ওকে, সো W1 এর জন্য আমরা ডিস্টেন্স বের করব। ওকে, আমরা একটু বলে নিই, আমরা হচ্ছে এখানে টোটাল মোমেন্ট বের করতে চাচ্ছি। সো মোমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। আমরা এখানে ফোর্স যেটা পেয়েছি সেটা হচ্ছে 5800। সো ফোর্স ইন্টু ডিস্টেন্স, আমরা ডিস্টেন্সটা বের করবো এখন W1 এর জন্য 0 পয়েন্ট থেকে। সো 0 পয়েন্ট থেকে ডিস্টেন্স, এদিকে 3 ফিট, এদিকে 3 ফিট, 3 প্লাস 3, অ্যান্ড এটা হচ্ছে হাফ যাবে সেন্ট্রয়েড থেকে W1 এর জন্য। সো সেন্ট্রয়েডের জন্য যাবে এটুকু, টোটাল ছিল 2 ফিট, তাহলে এটা হবে 1 ফিট। ওকে, সো 3 ফিট, 3 ফিট অ্যান্ড 1 ফিট। ওকে, সো W1 এর জন্য যে ডিস্টেন্সটা হবে 3 ফিট, 3 ফিট অ্যান্ড 1 ফিট। ওকে, দেন আমরা ওয়েটের সাথে ডিস্টেন্স মাল্টিপ্লাই করে আমরা মুভমেন্ট পাবো। এইভাবে সেম প্রসেস আমরা W1, 2, 3 অ্যান্ড 4 পাবো। দেন এটার ক্ষেত্রে W1 এর ক্ষেত্রে মুভমেন্ট পাবো, 2 এর ক্ষেত্রে মুভমেন্ট পাবো, 3 এর ক্ষেত্রে মুভমেন্ট পাবো, অ্যান্ড ফাইনালি 4 এর ক্ষেত্রেও আমরা মুভমেন্ট পাবো। ওকে, সো আমরা এই মুভমেন্ট গুলো সামেশন করলে টোটাল মুভমেন্ট পাবো, অ্যান্ড ওয়েট গুলি, ফোর্স গুলি সামেশন করলে টোটাল ওয়েট পাবো। ওকে, সো আগে আমরা অলরেডি ওভারটার্নিং মুভমেন্ট এটা একটা বের করেছি। ওকে, সো এখন আমরা টোটাল মুভমেন্ট বের করেছি আমাদের গ্র্যাভিটি রিটেনিং ওয়ালে। এখানে টোটাল মুভমেন্ট আমরা বের করেছি। ওকে, সো আমাদের কোয়েশ্চেন ছিল সেফটি ফ্যাক্টর এগেইনস্ট ওভারটার্নিং। ওভারটার্নিং এর ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর বের করব।
সো সেফটি ভেক্টর বের করার জন্য আমাদের টোটাল মুভমেন্ট ডিভাইডেড বাই, এটা হচ্ছে টোটাল মুভমেন্ট ডিভাইডেড বাই ওভারটার্নিং মুভমেন্ট দিয়ে আমরা ডিভাইড করব, দেন আমরা সেফটি ফ্যাক্টর পাবো। ওকে, এটা আমাদের একটা কোশ্চেন ছিল, সেফটি ভেক্টর বের করো এগেইনস্ট ওভারটার্নিং, এটা আমরা বের করেছি। আরেকটা কোশ্চেন ছিল সেফটি ফ্যাক্টর বের করো এগেইনস্ট স্লাইডিং। ওকে, সো আমরা এখন স্লাইডিং এর ক্ষেত্রে সেফটি ফ্যাক্টর বের করব। ওকে, সো শুরুতেই লিখে নিব স্লাইডিং ফোর্স, এটা হচ্ছে রেজাল্টিং অ্যাক্টিভ আর্থ প্রেশার, এটাই হচ্ছে স্লাইডিং ফোর্স। এটা এখানে লিখে রাখবো, বা না লিখলেও চলে, যাই হোক। দেন আমাদের কাজ হচ্ছে স্লাইডিং এর ক্ষেত্রে আমাদের যে ফোর্স গুলো অ্যাক্ট হবে সেটা হচ্ছে পেসিভ সয়েলে পেসিভ আর্থ প্রেশার আমাদের বের করতে হবে স্লাইডিং এর ক্ষেত্রে। ওকে, সো স্লাইডিং এর ক্ষেত্রে আমাদের পেসিভ আর্থ প্রেশার বের করতে হবে P ইকুয়ালস টু কেপি গামা এইচ। কেপির ফর্মুলা দেওয়া থাকবে 1 প্লাস সাইন ফাই ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন ফাই। এইখান থেকে আমরা কেপি বের করব, দেন গামার ভ্যালু আমরা জানি। এইচ এর ভ্যালু হচ্ছে এটুকু ডিস্টেন্স, দেওয়া আছে 3 ফিট। ওকে, সো এইচ এর ভ্যালু আমরা এখানে ইউজ করে দেন আমরা পেসিভ আর্থ প্রেসার পাবো। ওকে, সো এখান থেকে আমরা দেন পেসিভ আর্থ প্রেসার রেজাল্টিং পেসিভ আর্থ প্রেসার এটুকু পাবো পি প্রাইম, যেটা সেটা হচ্ছে রেজাল্টিং পেসিভ আর্থ প্রেসার। সো এটার ফর্মুলা হচ্ছে 1/2 ইন্টু পেসিভ আর্থ প্রেসার ইন্টু টোটাল ডিস্টেন্স। সো এইভাবে আমরা রেজাল্টিং পেসিভ আর্থ প্রেসার সেইটা পাবো। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে মুভমেন্ট মুভমেন্টকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এখানে আহ, আমাদের টোটাল ওয়েট আমরা যেটা পেয়েছিলাম 24,170 পাউন্ড, এটা আমরা টোটাল ওয়েট পেয়েছিলাম। সো আমরা টোটাল ওয়েটটা এটা নিচ থেকে উপর দিকে ওয়ার্ক করবে, এটা আমরা দিয়ে দিব, লাইক আমরা এইভাবে দিব, লাইক এটা আমরা এইভাবে দিয়ে দিব। এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি, ডাজন্ট ম্যাটার, আমরা আপাতত এখানে দিয়ে রাখছি। সো আমাদের টোটাল ডিস্টেন্স আমাদের আর এটা কোশ্চেনে দেওয়া থাকবে, টোটাল ডিস্টেন্স 12 ফিট। ওকে, সো আমরা যদি এইটুকু ডিস্টেন্স ধরে নিই এ, তাহলে এইটুকু ডিস্টেন্স হবে 12 মাইনাস এ, অ্যান্ড আমাদের এটা হচ্ছে 0 পয়েন্ট। ওকে, এটা আমাদের 0 পয়েন্ট। আর এখানে টোটাল মুভমেন্ট হচ্ছে আমরা পেয়েছি, টোটাল মুভমেন্ট হচ্ছে 181,670 পাউন্ড ফিট, এটা হচ্ছে আমাদের টোটাল মুভমেন্ট। ওকে, সো আমাদের বেসিক্যালি এখন কাজ হচ্ছে স্লাইডিং এর সেফটি ফ্যাক্টর বের করার জন্য আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মুভমেন্টকে কাজে লাগিয়ে আমাদের এই আমাদের এর ভ্যালুটা এটা বের করতে হবে। কজ আমাদের এর ভ্যালু বের করার পর আমরা বিয়ারিং প্রেসার বের করব, বিয়ারিং প্রেসার ফর ডিফারেন্ট লোকেশন অফ দি রেজাল্টেন্ট, এটা জানতে পারবো। ওকে, সো আমি তো একটু আরেকটু এক্সপ্লেন করে বলি। আমরা এর ভ্যালু বের করব, আমরা এর ভ্যালু আগে বের করি। এর যে ডিস্টেন্সটা এটা আমরা দেখেছি অলরেডি, এর ভ্যালুটা আমরা বের করি। সো মুভমেন্ট ও বিন্দুতে মুভমেন্ট হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের ও বিন্দু, এটা হচ্ছে আমাদের ও ওর 0 পয়েন্ট, এইখানে হচ্ছে আমাদের মুভমেন্ট 0।
সো এদিকে আছে এপি। এপি হচ্ছে রেজাল্টিং অ্যাক্টিভ আর্থ প্রেসার, এটা আমরা জানি এপি আছে। দেন এখানে আরেকটা ডব্লিউ আছে, দেন এদিকে পি প্রাইম আছে। ওকে, সো মোমেন্ট জিরো, দেন হচ্ছে আমরা এটা যেটা পি ছিল, পি এর ভ্যালু আমরা জানি 12,801 পাউন্ড ছিল, এন্ড দেন এই পি এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 23 ডিভাইডেড বাই 3। এটা ক্লক ওয়াইজ, সো এটা পজিটিভ হবে, ক্লকওয়াইজ এটা পজিটিভ হবে। দেন হচ্ছে আমাদের ওভারঅল টোটাল মুভমেন্ট একটা ছিল, এখানে টোটাল মুভমেন্ট একটা ছিল 181,670। টোটাল মুভমেন্ট আমরা লিখে দিব। টোটাল মুভমেন্টটা আমাদের নিচের দিকে ওয়ার্ক করতেছে, সো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা আমরা মাইনাস দিব। ওকে, সো এটা যেহেতু ডিরেক্ট মুভমেন্ট, এখানে আর ডিস্টেন্স মাল্টিপ্লাই করতে হচ্ছে না। ওকে, সো এটা হচ্ছে ওয়েট, আমরা যে ওয়েটটা বের করেছি, এই ওয়েট, এই ওয়েটের জন্য ডিস্টেন্স হচ্ছে এদিকে আমরা এ ধরে নিয়েছি। ওকে, আমরা এ ধরে নিয়েছি, সো ওয়েট ইনটু ডিস্টেন্স হচ্ছে এ। মুভমেন্ট, যেহেতু মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ওয়েট ইনটু ডিস্টেন্স, সো ইনটু এ। ওকে, দেন আমাদের আরেকটা ফোর্স বাকি আছে, সেটা হচ্ছে পেসিভ, রেজাল্টিং পেসিভ প্রেসার। ওকে, সো এটা হচ্ছে পি প্রাইম। পি প্রাইম আমরা বের করেছি, এখানে পি প্রাইম আমরা বের করেছি, সেটা হচ্ছে 1128.6। এখন এটা ইউজ করব আমরা। ওকে, সো এটার জন্য যে ডিস্টেন্সটা হবে এটা হচ্ছে টোটাল ছিল 3 ফিট। ওকে, সো এইটুকু ডিস্টেন্স হবে 1 ফিট। ওকে, আর বাকি এইটুকু ডিস্টেন্স হবে 2 ফিট। ওকে, সো এটা আমরা জানি। ওকে, সো এইভাবে আমরা এখান থেকে এর ভ্যালু পাবো। এর ভ্যালু আসছে 3.5 ফিট। ওকে, সো আমি এখানে একটা জিনিস দেখাতে চাচ্ছি, যেটা হচ্ছে বিয়ারিং প্রেসার ফর ডিফারেন্ট লোকেশন। আমার এখানে আমার এখানে আমার এখানে বিয়ারিং প্রেসারের জন্য এখানে যে ট্রায়াঙ্গেলটা ড্র করা আছে, সো এখানে ট্রায়াঙ্গেল ড্র হবে ওর ট্রাপিজয়েড ড্র হবে, সেটা বেসিক্যালি নির্ভর করে এর ভ্যালুর উপরে। ওকে, সো আমার এর ভ্যালু আসছে 3.5, এন্ড আমাদের টোটাল এল টোটাল এল হচ্ছে এখান থেকে এখানে, টোটাল এল হচ্ছে 12 ফিট। ওকে, সো সো এল বাই থ্রি থেকে যদি এর ভ্যালু L/3 যদি এ থেকে বড় হয়, ওকে, সো অর্থাৎ এ যদি ছোট হয়, তাহলে সেটা আমি একটু এখানে এক্সপ্লেন করি। যদি এর ভ্যালু L/3 থেকে বড় হয়, আমাদের L/3 কত? L/3 L/3 হচ্ছে, L হচ্ছে 12, 3 ডিভাইড করলে আসবে 4। ওকে, সো আমাদের আসছে 4, এটা হচ্ছে 3.5, আমাদের ছোট আসছে। যদি বড় হয়, এর ভ্যালুটা যদি বড় আসে, তাহলে এখানে বিয়ারিং প্রেসার ফর ডিফারেন্ট লোকেশন, এটা হবে ট্রাপিজয়েডাল। ওকে, সো এটা হবে ট্রাপিজয়েডাল। আর যদি যদি এর ভ্যালু L/3 এর সমান হয়, তাহলে একদম টোটালি ট্রায়াঙ্গেল হবে। ওকে, দেন যদি এর ভ্যালু ছোট হয় L/3 থেকে, যেটা আমাদের আসছে, তাহলে ট্রায়াঙ্গেল হবে, বাট এটা হবে ট্রায়াঙ্গেল থেকে একটু ছোট। আমরা যদি আগের স্লাইডে দেখি, এখানে হচ্ছে একদম টোটাল ট্রায়াঙ্গেল, একদম টোটাল ডিস্টেন্স জুড়ে যে ট্রায়াঙ্গেলটা হয়েছে। আর যখন যখন এর ভ্যালুটা একটু ছোট, তখন ট্রায়াঙ্গেলটা একটু
আগেই ফিনিশ হয়ে যায়, একটু আগেই 0 পয়েন্টটা চলে আসে। সো এখানে এই ট্রায়াঙ্গেলটা অ্যাপ্লিকেবল হবে। আমাদের যেটা আসছে এর ভ্যালুটা ছোট আসছে, সো আমাদের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল হবে, বাট একটু আগেই ট্রায়াঙ্গেলটা শেষ হয়ে যাবে। ওকে, সো আমরা যদি এখানে ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে এইভাবে ট্রায়াঙ্গেলটা ড্র করে ফেলবো। একদম এইখানে গিয়ে আর ফিনিশ হচ্ছে না, এখানে গিয়ে ফিনিশ হচ্ছে না, এর আগেই ফিনিশ হয়ে যাচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল, অথবা 0 পয়েন্ট চলে আসছে। এটা হচ্ছে 0 পয়েন্ট। ওকে, সো আমরা এইভাবে ট্রায়াঙ্গেল ড্র করে দিব। ওকে, সো এইখানে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে Q1, Q1 equals to 2RV divided by 3A। RV এর ভ্যালুটা আমরা জানি, এটা হচ্ছে টোটাল ওয়েট। ওকে, 24170, and then 3 into A, 3A আমরা ইউজ করব, দেন আমরা Q1 এর ভ্যালু পাবো 4603.8 PSF। ওকে, সো আমরা এখানে এই ভ্যালুটা বসিয়ে দিব এই পয়েন্টে, 4603.8। ওকে, ওকে, দেন আমাদের কাজ হবে টোটাল ফ্রিকশন বের করা। আমাদের এই ম্যাথটা আলটিমেট কাজ হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ফ্যাক্টর বের করা স্লাইডিং এর ক্ষেত্রে। ওকে, সো এর জন্য আমাদের শুরুতে যে কাজটা করতে হবে, টোটাল ফ্রিকশন বের করতে হবে। এফ প্রাইম ইকুয়ালস টু স্মল এফ ইন্টু এন। স্মল এফ এর ভ্যালু দেওয়া থাকবে অথবা মুখস্থ 0.3, অ্যান্ড এন এর ভ্যালু যেটা, এন এর ভ্যালু হচ্ছে এভারেজ ভ্যালু এই ট্রায়াঙ্গেলের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে 4603.8, অ্যান্ড এই পয়েন্টটা হচ্ছে 0। ওকে, সো দুইটা সামেশন করে 2 দিয়ে ডিভাইড করব, দেন এটা হচ্ছে এভারেজ ভ্যালু, এটাই হচ্ছে এন। ওকে, এটার সাথে আমরা স্মল এফ 0.3 এটা গুণ দিয়ে দিব, অ্যান্ড দেন ইনটু, এখানে একটা ইনটু আছে, ইনটু 3A। ওকে, সো এখানে 3 ইনটু A দিয়ে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে টোটাল ফ্রিকশন। ওকে, সো এখন আমাদের সেফটি ফ্যাক্টর বের করতে হবে। সেফটি ফ্যাক্টরের ফর্মুলাটা হচ্ছে স্লাইডিং এর ক্ষেত্রে টোটাল ফ্রিকশন প্লাস টোটাল ফ্রিকশন, এটা কিন্তু টোটাল ফ্রিকশন, এটা যেটা পেয়েছি, প্লাস 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 রেজাল্টিং পেসিভ আর্থ প্রেশার, রেজাল্টিং পেসিভ আর্থ প্রেশার এটা ডিভাইডেড বাই রেজাল্টিং অ্যাক্টিভ আর্থ প্রেশার। ওকে, সো এইভাবে ডিভাইড দিয়ে আমরা যে ভ্যালুটা পাবো সেইটাই হচ্ছে সেফটি ফ্যাক্টর এগেইনস্ট স্লাইডিং। ওকে, সো আমরা দুইটা সেফটি ফ্যাক্টর পেয়েছি, একটা হচ্ছে সেফটি ফ্যাক্টর এগেইনস্ট ওভারটার্নিং, এটা আমরা পেয়েছি এখানে, অ্যান্ড দেন ফাইনালি আমরা পেয়েছি সেফটি ফ্যাক্টর এগেইনস্ট স্লাইডিং 0.65। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।